আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং ট্রেডের অধ্যায় 3 মৌলিক ইলেকট্রিসিটি, এই মৌলিক ইলেকট্রিসিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও উত্তর নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর প্রশ্ন, ইলেকট্রিসিটি শব্দের অর্থ কি? উত্তর, ইলেকট্রিসিটি শব্দের অর্থ হলো বিদ্যুৎ। অনেক চাকরির ইন্টারভিউতে এই কোশ্চেনটা এসে থাকে। সৌদামিনী শব্দের অর্থ কি? সৌদামিনী শব্দের অর্থ হলো বিদ্যুৎ। 2 নম্বর প্রশ্ন, ইলেকট্রিসিটি শব্দটি কিভাবে উদ্ভব হয়েছে? উত্তর, ইলেকট্রিসিটি শব্দটি উদ্ভব হয়েছে ইলেকট্রন বা অ্যাম্বার, এই অ্যাম্বার হলো পাইন গাছের শক্ত আঠা হতে। ইলেকট্রিসিটি শব্দটি ইলেকট্রন শব্দ থেকে উদ্ভব হয়েছে। 3 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বিদ্যুতের ধারণা কিভাবে আসলো? উত্তর, প্রাচীনকালে অর্থাৎ খ্রিস্টপূর্ব 640 থেকে 548 অব্দে গ্রিক পণ্ডিত থেলাস লক্ষ্য করলেন যে অ্যাম্বার গাছকে রেশমি কাপড় দিয়ে ঘষলে এটা কাগজের ছোট ছোট টুকরো আকর্ষণ করে। আমরা অনেকেই লক্ষ্য করি যে চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে কাগজের ছোট ছোট টুকরার কাছে আনলে চিরুনি টুকরাগুলো আকর্ষণ করে। এগুলো আর কিছুই নয়, বিদ্যুতের উপস্থিতির ফলেই এমনটি হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ কি? উত্তর, বিদ্যুৎ এক প্রকার শক্তি যা ইলেকট্রনের প্রভাব হতে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়? উত্তর, তাপীয় ফল, চুম্বকীয় ফল, রাসায়নিক ফল, শারীরিক ফল। এই তাপীয় ফল বলতে বোঝানো হয় পরিবাহীর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পরিবাহীটি উত্তপ্ত হয়, ফলে বৈদ্যুতিক শক্তির অপচয় ঘটে। এই কথাটিকে এভাবেও বলা যায়, বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর করে। এটাই বিদ্যুতের তাপীয় ফল। যেমন বৈদ্যুতিক বাতি হতে আলোর বিস্ফোরণ হয়, বৈদ্যুতিক হিটার থেকে তাপের বিকিরণ হয়। 2 নম্বরে চুম্বকীয় ফল, পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহীর চারদিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি চুম্বক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন এই চুম্বক শক্তি কাজে লাগিয়ে বৈদ্যুতিক ঘন্টা, জেনারেটর, মোটর ইত্যাদি চালানো হয়। 3 নম্বর রাসায়নিক ফল, যদি কোনো যৌগিক পদার্থের দ্রবণে বিদ্যুৎ প্রবাহিত করানো হয় তবে উক্ত দ্রবণটি বিশ্লেষিত হয়। এই বিশ্লেষণকে বৈদ্যুতিক বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। অম্ল মিশ্রিত পানিতে বিদ্যুৎ প্রবাহ করালে উক্ত পানি হাইড্রোজেন ও অক্সিজেন বিশিষ্ট হয়, অর্থাৎ বৈদ্যুতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ইলেকট্রোপ্লেটিং এই ক্রিয়ার ফল। আর শারীরিক ফল বলতে ফিজিওলজিক্যাল এফেক্টকে বোঝানো হয়, যেটাকে বৈদ্যুতিক শক বলে থাকি। বৈদ্যুতিক শক বলতে বোঝানো হয় মানবদেহের ভিতরে বিদ্যুৎ প্রবাহের ফলে যে অনুভূতি হয়। সম্মানিত ভিউয়ার্স, সেক্ষেত্রে বুঝতে পারলেন বিদ্যুৎ আমরা দেখতে পাই না, বিদ্যুৎ প্রবাহের বিভিন্ন ফল আমরা দেখতে পাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 6 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রধানত কত প্রকার ও কি কি? উত্তর, বিদ্যুৎ প্রধানত 2 প্রকার, স্থির বিদ্যুৎ ও চলমান বিদ্যুৎ। এই স্থির বিদ্যুৎ বলতে বোঝানো হয় যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে অবস্থান করে, যেমন ঘর্ষণজনিত বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ বলতে বোঝানো হয় যে বিদ্যুৎ চলাচল করতে পারে, উৎপন্ন স্থানে অবস্থান করে না। 7 নম্বর প্রশ্ন, চলমান বিদ্যুৎ কয় প্রকার ও কি কি? উত্তর, চলমান বিদ্যুৎ 2 প্রকার, ডিসি বিদ্যুৎ ও এসি বিদ্যুৎ। 8 নম্বর প্রশ্ন, ডিসি বিদ্যুৎ কে আবিষ্কার করেন? উত্তর, থমাস আলভা এডিসন ডিসি বিদ্যুৎ আবিষ্কার করে। সম্মানিত ভিউয়ার্স, এই মহান বিজ্ঞানী বৈদ্যুতিক বাতিও আবিষ্কার করে। বৈদ্যুতিক বাতি বলতে বোঝানো হয় যে ডিভাইসের মাধ্যমে বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করা হয়। 9 নম্বর প্রশ্ন, ডিসি বিদ্যুৎ কাকে বলে? উত্তর, ডিসি এর পুনরূপ হলো ডাইরেক্ট কারেন্ট। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে ডিসি বিদ্যুৎ বলে। এই ডিসি বিদ্যুতের বেলায় নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভ দিকে ফ্লো হয়। 10 নম্বর প্রশ্ন, এসি বিদ্যুৎ কে আবিষ্কার করেন ও কত সালে আবিষ্কার করেন? উত্তর, নিকোলা টেসলা 1887 সালে এসি বিদ্যুৎ আবিষ্কার করেন। 11 নম্বর প্রশ্ন, এসি বিদ্যুৎ কাকে বলে? উত্তর, এসি এর পুনরূপ হলো অল্টারনেটিং কারেন্ট। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তন হয় তাকে এসি কারেন্ট বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, এসি কারেন্ট এই তরঙ্গ আকারে চলে। একটা টাইমে সর্বোচ্চ পজিশনে থাকে ভোল্টেজটা, আবার সর্বনিম্ন পজিশনে চলে যায়, যেটাকে সাইকেল বলা হয়। এসি কারেন্টের এক সেট পজিটিভ মান ও নেগেটিভ মানের সমন্বিত মানকে বলা হয় সাইকেল। আমরা জানি আমাদের দেশের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। এসি বিদ্যুতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হলো কম্পাঙ্ক। 12 নম্বর প্রশ্ন, এসি বিদ্যুৎ ও ডিসি বিদ্যুতের সোর্স কি? উত্তর, ডিসি বিদ্যুতের সোর্স ব্যাটারি ও এসি বিদ্যুতের সোর্স জেনারেটর। এই ব্যাটারির রেটিং ভোল্টেজ এম্পিয়ার আওয়ারে প্রকাশ করা হয়। এই ব্যাটারির ভোল্টেজ বাড়াতে হলে আপনাকে সিরিজ সংযোগ করতে হবে। আর জেনারেটরের রেটিং কেভিএ তে প্রকাশ করা হয়। 13 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক রাশিগুলো কি কি? উত্তর, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, পাওয়ার, এনার্জি, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, পাওয়ার ফ্যাক্টর, ফ্লাক্স, চার্জ, ফ্রিকোয়েন্সি, এগুলোকে বৈদ্যুতিক রাশি বলা হয়। 13 নম্বর প্রশ্ন, কারেন্ট কাকে বলে?
উত্তর পরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলা হয়। কারেন্টের প্রতীক হলো আই, একক এম্পিয়ার, এম্পিয়ারের প্রতীক হলো এ। কারেন্ট পরিমাপক যন্ত্র অ্যামিটার, এই অ্যামিটারকে লাইনের সাথে সিরিজ সংযোগ করা হয়। অ্যামিটারে একটি কয়েল থাকে, কারেন্ট কয়েল, যাকে সিসি বলা হয়। 14 নম্বর প্রশ্ন, ভোল্টেজ কাকে বলে? উত্তর ইলেকট্রন প্রবাহের চাপকে ভোল্টেজ বলা হয়। ভোল্টেজের প্রতীক ভি, একক ভোল্ট। ভোল্টেজ পরিমাপক যন্ত্র ভোল্টমিটার, এই ভোল্টমিটার লাইনের সাথে প্যারালাল সংযোগ করা হয়। ভোল্টমিটারে একটি কয়েল থাকে, পিসি, প্রেসার কয়েল। 15 নম্বর প্রশ্ন, রেজিস্ট্যান্স কাকে বলে? উত্তর ইলেকট্রন প্রবাহের বাধাকে রেজিস্ট্যান্স বলে। রেজিস্ট্যান্সের প্রতীক আর, একক ওহম, ওহমের প্রতীক ওমেগা। পরিমাপক যন্ত্র ওহম মিটার, কোনো কিছুর রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে ওহম মিটার সাপ্লাই বিহীন প্যারালালে সংযোগ করতে হবে। 16 নম্বর প্রশ্ন, কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স এই তিনটা রাশির সমন্বয়ে গঠিত সূত্রটি কি? উত্তর ওহমের সূত্র। ওহমের সূত্রকে সকল সূত্রের মা বলা হয়। 17 নম্বর প্রশ্ন, ওহমের সূত্র কে আবিষ্কার করেন ও কত সালে আবিষ্কার করেন? উত্তর জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 সালে ওহমের সূত্র আবিষ্কার করেন। 18 নম্বর প্রশ্ন, ওহমের মৌখিক সূত্রটি কি? উত্তর স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজের সমানুপাতিক ও রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। এ জায়গায় বোঝানো হয় যেসব স্থানে তাপমাত্রা স্থির থাকে ওই স্থানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত করা হলে ওই পরিবাহীর দুই প্রান্ত বলতে শুরু প্রান্ত শেষ প্রান্ত, দুই প্রান্তের ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সটা অনেক অংশে কমে যাবে। 19 নম্বর প্রশ্ন, ওহমের গাণিতিক সূত্র কি? উত্তর আই সমান সমান ভি বাই আর। তবে আলাদা আলাদা বললে এভাবে বলা যায়, ওহমের ভোল্টেজের সূত্র ভি সমান সমান আই আর, কারেন্টের সূত্র আই সমান সমান ভি বাই আর, রেজিস্ট্যান্সের সূত্র আর সমান সমান ভি বাই আই। আর গাণিতিক সূত্র বলা হলে একত্রে বলা যায় I equal to V by R। 20 নম্বর প্রশ্ন, ওহমের সূত্র কোথায় ব্যবহার হয়? উত্তর ডিসি সার্কিটের সমাধান কল্পে ব্যবহৃত হয়। যে কোনো সরল সার্কিটের কারেন্টের মান বের করতে ব্যবহার হয়। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।